নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার পিয়ালি মুখার্জি। সবাইকে অনেক শুভেচ্ছা এবং শুভকামনা জানিয়ে আজকের আলোচনা আমি শুরু করছি। আজকে আমি আলোচনা করব তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের জ্যৈষ্ঠ মাস কেমন যাবে। তুলা রাশির জাতকরা এমনিতেই খুব ভালো, খুব সাদাসিধে, একটু এরা খুব অত চিন্তা ভাবনা করে এগোয় না। এরা সব কিছুই আর কি মানিয়ে নিয়ে চলতে পারে। তো তুলা রাশি এবং তুলা লগ্নের জাতকদের কিন্তু শুক্র খুব স্ট্রং হয়। শুক্র স্ট্রং হলে এরা কিন্তু মোটামুটি একটু শিল্পী প্রকৃতির মানুষ হয়। এরা কিন্তু একটু প্রেমিক প্রকৃতির মানুষ হয়, বৃষ্টি দেখে গান লিখতে বসে এরকম মানুষ হয় তুলা রাশির জাতকরা। তো শুক্র কিন্তু বৃহস্পতির সাথে এখন অষ্টম ঘরে অবস্থান করছে বৃষ রাশিতে। তো সেই কারণে এই শুক্র বৃহস্পতি যোগটা কিন্তু ভীষণ শুভ যোগ, একে বলে মালব্য যোগ। এই শুক্র যদি তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের যদি শুক্র খুব শুভ থাকে, তাহলে এই যোগে কিন্তু এদের খুব শুভ ফল পাওয়ার কথা। কিন্তু বৃহস্পতি যেহেতু ৩রা জুনে, ১লা জুন বৃষ রাশিতে যাওয়ার পরে ৩রা জুনেই অস্তমিত হয়ে গেছে। তো সেই কারণে কিন্তু জ্যৈষ্ঠ মাসের প্রথম ভাগ পয়লা মেতে বৃষ রাশিতে গিয়ে ৩রা মেতে অস্তমিত হয়েছে, ৩রা জুন উদয় হবে। তো সেই কারণে জ্যৈষ্ঠ মাসের প্রথম ভাগ ১৫ দিন কিন্তু এই যোগটার এই শুভ ফল পাওয়া যাবে না তুলা রাশি এবং তুলা লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে। সেক্ষেত্রে কিন্তু ইনকামের জায়গা, অর্থনৈতিক জায়গা, শরীরের জায়গা সবকিছুতেই কিন্তু সমস্যার সৃষ্টি হবে জ্যৈষ্ঠ মাসের প্রথম ১৫ দিন। তারপর কিন্তু এর সুফল পাওয়া যাবে। ১৫ দিনের পর থেকে কিন্তু অর্থনৈতিক উন্নতি, সরকারি চাকরির ক্ষেত্রে প্রমোশন, চাকরির যোগাযোগ, ব্যবসায় উন্নতি, যারা পড়াশোনার ক্ষেত্রে আছে তাদের ক্ষেত্রেও খুব শুভ ফল পাওয়া যাবে। যারা হায়ার স্টাডি করছেন, হায়ার এডুকেশনের ক্ষেত্রেও কিন্তু শুভ ফল পাবে। সেটা কিন্তু জ্যৈষ্ঠ মাসের ১৫ তারিখের পর। প্রথম ১৫টা দিন কিন্তু খুব সমস্যার মধ্যে থাকতে হবে। ষষ্ঠ ঘরে রাহু এবং মঙ্গল ষষ্ঠ ঘরে অঙ্গারক যোগে সৃষ্টি হওয়ার ফলে শত্রু বৃদ্ধি হবে। যাকে ভরসা করবেন তার কাছ থেকেই আঘাত পাবেন। যে যাকে আঁকড়ে ধরবেন সেই পিছন থেকে ছুরি মারবে, এরকম সমস্যা কিন্তু হবে। কারণ শত্রু সংখ্যা বাড়বে। রাহু যদি একা থাকতো তাহলে শত্রু বিজয়ী হতেন। রাহু মঙ্গল দুজনে একসাথে থাকার ফলে কিন্তু শত্রুর জায়গা বাড়বে। সন্তানের ক্ষেত্রটা একটু সমস্যা আছে এই জ্যৈষ্ঠ মাসে কিন্তু তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে সন্তানের সাথে মনোমালিন্য, মতবিরোধ এরকম সমস্যা হতে পারে। আপনি পূর্ব দিকে বললে সন্তান পশ্চিম দিকে যাবে, এরকম সমস্যাও হতে পারে। তার ফলে কিন্তু একটা বিশাল অশান্তির সৃষ্টি হতে পারে। সপ্তম ঘর মঙ্গলের ঘর। তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের কোনোদিনই কিন্তু বিবাহিত জীবন যে খুব সুখের হয় তা কিন্তু নয়। কারণ সপ্তম ঘরে মঙ্গল থাকলে কখনোই কিন্তু মঙ্গল সপ্তম ঘরে শুভ ফল দেয় না। তার মধ্যে যেহেতু এই জুনের ১ তারিখে আবার মঙ্গল কিন্তু চলে আসছে এই মেষ রাশির ঘরে, তার ফলে কিন্তু আবার সেই সমস্যার সৃষ্টি হবে, দাম্পত্য সমস্যা, অনেক ক্ষেত্রে কিন্তু বিচ্ছেদের যোগ, সেপারেশন, এই ধরনের সমস্যাও কিন্তু এই জ্যৈষ্ঠ মাসে তুলা রাশির এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে হতে পারে। অর্থাৎ দাম্পত্য সমস্যা, তার সাথে সাথে সন্তানের জায়গাটা একটু অশুভ রয়েছে। বাকি কিন্তু জ্যৈষ্ঠর ১৫ তারিখের পর থেকে কিন্তু যথেষ্ট শুভ ফল দেবে। বৃহস্পতি শুক্র দুটোই যথেষ্ট শুভ ফল দেবে। তার ফলে কিন্তু জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি থেকে শেষ অবধি কিন্তু অর্থনৈতিক সমস্যা কাটবে, অর্থনৈতিক উন্নতি হবে, নতুন যোগাযোগ, নতুন ব্যবসার ক্ষেত্র, নতুন চাকরির ক্ষেত্র সবকিছুই কিন্তু শুভ। বা যারা অনেকদিন ধরে ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু লাভবান হওয়ার একটা যোগ রয়েছে। চাকরির ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো সুযোগ, প্রমোশনের যোগ রয়েছে। তো প্রথম ১৫ দিন একটু দাঁতে দাঁত চেপে কষ্ট করে কাটানো, তারপর থেকে কিন্তু এই মালব্য যোগের শুভ ফল তুলা রাশি এবং তুলা লগ্নে জাতক জাতিকারা পাবেন।
মঙ্গলের প্রতিকার অবশ্যই তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের প্রথম থেকে কিন্তু মঙ্গলের প্রতিকার করে এগোনোটা ভীষণ দরকার। কারণ মঙ্গল কিন্তু সপ্তম হাউসে মঙ্গল কিন্তু রিলেশন নষ্ট করে। যদি মানে বিয়ের আগেও সম্পর্ক হয়, একাধিক সম্পর্কের কিন্তু স্টেবিলিটি থাকে না, বিয়ের পরেও সম্পর্কে কিন্তু মানে খুব সুখ থাকে না, দাম্পত্য সুখের অভাব থাকে, মেয়েদের দ্বারা ডমিনেট হন তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা, মানে মেয়েরা ছেলেদের দ্বারা এবং ছেলেরা মেয়েদের দ্বারা, মানে কখনোই কিন্তু নিজের মত প্রকাশের অধিকার এদের থাকে না। সবসময় দাম্পত্য জীবনে বিপরীত লিঙ্গের থেকেই কিন্তু সবসময় আর কি ধাক্কাটা খেতে হয় বা তাদের কাছেই মাথা নিচু করতে হয়। তো সেই কারণে তুলা রাশি তুলা লগ্নের জাতকদের অবশ্যই সবসময় মঙ্গলের প্রতিকার করে এগোনো উচিত। যাই হোক, মোটামুটি আমি জ্যৈষ্ঠ মাসটা এদের 15 দিন, প্রথম 15 দিন খুব সমস্যা গেলেও পরের 15 দিন কিন্তু যথেষ্ট শুভফল পাবেন। তবে আরেকটা জিনিস, একাদশ ঘরে কেতুর অবস্থান কিন্তু মানে সমস্যা, একাদশ ঘরে নয় দ্বাদশ ঘরে কেতুর অবস্থান কিন্তু ব্যয় দেবে, ঠিক আছে। কেতু কন্যা রাশিতে অবস্থান করছেন, তার ফলে কিন্তু ব্যয়, প্রচুর টাকা আসলেও টাকা কিন্তু চোখে দেখতে পাবেন না, টাকা কিন্তু অন্য দিক দিয়ে বেরিয়ে যাবে জলের মতো। ওই জন্য লিকুইড মানি এখন রাখবেন না, যতক্ষণ না কেতু অবস্থান পরিবর্তন করছে ততদিন কিন্তু লিকুইড মানি হাতে রাখবেন না। কোনো কিছু সম্পত্তি কিনে রাখুন অথবা ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে রাখুন, তাও ভালো, নয়তো কিন্তু টাকা আসবে আর হাত থেকে বেরিয়ে যাবে। যাই হোক, মোটামুটি আমি জ্যৈষ্ঠ মাসটা তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের কিরকম যাবে বললাম। পরবর্তী আলোচনায় আমি আবার বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্ন নিয়ে আসবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।